দেখলি গেলাম শট মারলাম। আউট 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 আউট। দিলীপ, তুইও কি সেটাই দেখছিস যেটা আমি দেখছি? হ্যাঁ ভাই, মদ খাওয়ার পর আমারও সবকিছু ডবল ডবল দেখতে পাচ্ছি। ওই দেখ, দুখানা দেখতে পাচ্ছি। এই গাধা, তুই দুটো দেখতে পাচ্ছিস না? ওখানে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তাই হ্যাঁ। দুটোই দাঁড়িয়ে আছে? ভাই তোরা কি বলছিস? একটু রেস হয়ে যাক। আরে হ্যাঁ, মানে ভিক্টোরিয়া রেস? আরে হ্যাঁ ভাই, কেউ তো গাড়ি নিয়ে রেস করে, কেউ তো মোটরসাইকেল নিয়ে রেস করে, আমরা ভিক্টোরিয়া নিয়ে রেস করে দেখি না? কিন্তু ঘোড়া কোত্থেকে আনবো? ঘোড়া আছে না, হুম? একটা ঘোড়া হলো এ, আর একটা ঘোড়া তুই। এক মিনিট, পাগল নাকি তোরা? আমি ঘোড়াটা হবো না, হাট। আরে দেখ, কিন্তু তোর মদ খাওয়ার টাকা তো আমি দিয়েছি না, তাই তাহলে এখন ঘোড়া হয়ে যা। আরে ভাই, একটু ঘোড়া হয়েই যা না। ঠিক আছে, চল। তুই আমার ভাই, আমি যতীনের ঘোড়া। আর আমার ঘোড়া হলো ও। চল ঘোড়া চল। চল ঘোড়া, চল 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 ঘোড়া, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ঘোড়া। আরে ঘোড়া চল চল ঘোড়া, ও ও চল ঘোড়া, আরে চল চল। এই, কি হলো ধন্য? পুলিশ এসে গেছে বসন্তী। কি হচ্ছে সব? হ্যাঁ, কিছু না স্যার, রেস করছিলাম। এই নেশা করে রয়েছে ছেলেগুলো। কনস্টেবল, সবাইকে নিচে নামাও। এই চল, নিচে নাম। এই নাম। জানি না কোথা থেকে সব মদ খেয়ে এসে বাউল দিচ্ছে এখানে। এই লাইন লাগাও। এই সোজা দাঁড়িয়ে থাক। গাড়িগুলো কোত্থেকে এনেছিস তোরা? ওদিক থেকে। কনস্টেবল, স্যার। দুটো গাড়িকে এক্ষুনি তল্লাশি করো। ওকে স্যার। তাড়াতাড়ি। এই হাতে বের কর। স্যার, কি হয়েছে? স্যার এদিকে আসুন। কি হয়েছে? হ্যাঁ, কোথায়? মর্নিং স্যার। এই ভিক্টোরিয়ার মধ্যে। দেখি। ওই ছেলেগুলো কোথায় যারা এই ভিক্টোরিয়া চালাচ্ছিল? ওই যে স্যার। ওরাই নাকি? আগে হ্যাঁ। স্যার খুব গুরুতরভাবে জখম হয়েছে। গলায় আঘাত করেছে, হাতে আঘাত করেছে, আর মুখের ওপরেও আঘাত করেছে। এরকম সাংঘাতিকভাবে তো সেই লোকই মারতে পারে যে খুব ঘৃণা করে এই মেয়েটাকে। স্যার, মেয়েটার আঘাত দেখে মনে হচ্ছে যে এটা সেই সিরিয়াল কিলারের কাজ যে আগে দুজন ভিখারিকে মেরেছে। সুচিন, এই খুনটা যদি কোনো সিরিয়াল কিলারের হয়ে থাকে তাহলে দুজন ভিখারির পর ও হঠাৎ একজন মহিলাকে কেন মারতে যাবে? আর এখানে ভিক্টোরিয়ার আশেপাশে রক্তও তো নেই, আর না এর ভেতরেও। হয়তো খুনটা ওখানেই হয়েছিল যেখানে কাল রাতে এই ভিক্টোরিয়াটা দাঁড়িয়েছিল, তাই না? হতে পারে স্যার। ইন্সপেক্টর মধুময়, আমরা ওই জায়গাটায় যেতে চাইছি যেখান থেকে ওই ছেলেগুলো এই গাড়িটাতে চেপেছে। চলুন স্যার। স্যার,
ইনি হলেন ভিক্টোরিয়ার মালিক। তার মানে আপনি এই ভিক্টোরিয়ার মালিক? হ্যাঁ, আগে হ্যাঁ সাহেব। হতে পারে লাস্ট দুটো ভিক্টোরিয়ার মধ্যে আপনি রেখেছিলেন। না স্যার, আমরা কোনো খুন করিনি, আমরা তো শুধু মজাই করছিলাম। মজা করছিলে? মদের নেশায় বুঁদ হয়ে রেস লাগাচ্ছিলে? তোমার বাড়ির লোকেদের ফোন করে ডাকবো, মজাটা টের পাবে তখন। ডাকে? করবেন না স্যার। স্যার আমরা দিব্যি খেয়ে বলছি, আজকের পর থেকে আর কোনোদিন আমরা নেশা করব না। আমি দিনমজুর খেটে ভিক্টোরিয়া চালিয়ে টাকা রোজগার করি। আমি গরিব হতে পারি কিন্তু অপরাধী নই। আচ্ছা, এটা বলুন যে ভিক্টোরিয়াকে আপনি কোথায় দাঁড় করান? এই তো এখানেই সাহেব। এইখানটায়? আগে হ্যাঁ সাহেব। লাশটাকে ভালো করে দেখো। তোমাদের মধ্যে কেউ ওই মেয়েটাকে চেনো? না স্যার, আমরা আগে কখনো দেখিনি একে। আরে ভালো করে দেখো তো আগে, ভয় পেও না। না স্যার, না স্যার, না স্যার। কাল রাতে কোনো লোককে দেখেছিলে এই লাশটাকে গাড়িতে রাখতে? না সাহেব, যাবার সময় এইরকম মেয়েকে আশেপাশে কোথাও দেখিনি। আমার মনে হচ্ছে যে মাঝরাতে কেউ ভিক্টোরিয়ার মধ্যে একে রেখে গেছে। অশোক, ওই চারটে ছেলেকে তুমি ভিক্টোরিয়া চালানোর সময় কটা টাকা ধরেছিলে? তাও ধরুন 2:30 বাজবে হয়তো তখন। এদের সবার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার নিয়ে নাও। শোনো, দরকার পড়লে আবার সবাইকে ডাকবো। চলো সবাই, চলো। স্যার, মেয়েটার লাইসেন্স পেয়েছি। এই যে এখানে নাম লেখা আছে, কোথায় থাকে সেটাও লেখা আছে। স্মৃতি, বৈশালী নগর। এই লাশটা 11টা থেকে 2:30-র মধ্যে রাখা হয়েছিল। আমি সমস্ত জায়গা দেখে নিয়েছি, রক্তের একটা ফোঁটাও কোথাও পেলাম না। তার মানে খুনটা এখানে কোথাও না, বরং বাইরে কোথাও করা হয়েছে। কারণ খুনি যদি লাশটা লুকোনোর চেষ্টা করত, তাহলে কোনো নিরিবিলি জায়গায় লুকোলো না কেন? লাশটা ভিক্টোরিয়ার মধ্যে রাখার মানে হলো এটাই যে লাশটা সহজে যাতে দেখা যায়। টেডি, এই জায়গাটা ভালো করে খুঁজে দেখা যাক। যদি রক্ত বা রক্তের দাগ নাই পাওয়া যায়, তাহলে এমন কিছু নিশ্চয়ই পাওয়া যাবে যেটা আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। হ্যাঁ, আরে স্যার, হ্যাঁ ফ্রেডি। কাগজের টুকরো পেলাম একটা, গাড়ির নিচে পড়েছিল। এটা, এতে রক্ত লাগা। ফ্রেডি, এটা তো কার পার্কিং এর টিকিট মনে হচ্ছে। এই দেখো, এর মধ্যে গতকালের ডেট লেখা এই আছে। রক্তটা আবার ওই মেয়েটারই নয় তো? হতে পারে ফ্রেডি। আচ্ছা, ভিক্টোরিয়া চালক ওর ভিক্টোরিয়াটা এখানে পার্ক করেছিল, রাইট? হ্যাঁ, হতে পারে এই টিকিটটা লাশ রাখার সময় খুনির পকেট থেকে পড়ে গিয়েছিল। এটাই খুনি পর্যন্ত পৌঁছে দেবে। কি সচিন, কিছু পেলে? হ্যাঁ স্যার, এই পার্কিং এর একটা টিকিট পেয়েছি এখানে। হতে পারে ওই খুনির এটা, অথবা ওই মেয়েটার যে খুন হয়েছে। এক কাজ করি, চলো আশেপাশে যতগুলো হোটেল পাওয়া যায় সব জায়গায় গিয়ে খোঁজ করি চলো, যে এই পার্কিং টিকিটটা কোন হোটেলের। আর সচিন, তুমি অভিজিতের সঙ্গে স্মৃতির বাড়িতে যাও। হয়তো ওর বাড়ির লোক বলতে পারবে কে স্মৃতিকে খুন করতে পারে। স্যার, না, এটা হতে পারে না। আমার মেয়ে মরতে পারে না। বলুন এটা মিথ্যে কথা, বলুন এটা মিথ্যে কথা। এটা মিথ্যে নয়। একটা মাকে ওর মেয়ের মৃত্যুর খবর দিতে এসেছেন। দেখুন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে, যেই আপনার মেয়েকে খুন করে থাকুক না কেন, আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়বো। আর স্যার, আমার মেয়ে ফেরত তো আসবে না তাতে। স্মৃতি কি কাজ করতো? লোকেদের বিয়েতেও কাজ করত। তার মানে হলো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপে ছিল আপনার মেয়ে? আগে হ্যাঁ, এই কদিন খুব ব্যস্ত ছিল। কাল রাতেও একটা বিয়েতেই গেছিল। কিন্তু আমি কি করে জানবো যে লোকের বিয়ের কাজ করতে গিয়ে আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। কাল রাতে স্মৃতি কোথায় গিয়েছিল? ইন্টারন্যাশনাল হোটেলে গেছিল। স্যার, এই হোটেলটা তো ঠিক সেই জায়গায় যেখান থেকে স্মৃতির লাশটা পেয়েছি। আচ্ছা, আপনার কারো উপর সন্দেহ আছে? হ্যাঁ স্যার, এটা ওই করেছে। রাজবীরই করেছে এই খুনটা। এই রাজবীরটা কে? রাজবীর ওর বন্ধু, বয়ফ্রেন্ড। যদি ওর বন্ধুই হয় তাহলে ওকে খুন করবে কেন? কারণ
স্মৃতি সম্পর্ক শেষ করতে চাইতো। সম্পর্ক ভাঙার কোনো বিশেষ কারণ? খুব বেশি তো জানি না আমি, কিন্তু কিছুদিন ধরে ওদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, তাই স্মৃতি এই সম্পর্কটা ভাঙতে চাইছিল। এই রাজবীরের নাম্বার আছে আপনার কাছে? দয়া, তোমাদের সন্দেহ একদম ঠিক। স্মৃতির খুন সেইভাবেই হয়েছে যেমন ভাবে এই দুটো ভিখারির হয়েছে, আর স্মৃতির শরীরে সেই একই জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে, এমনকি ওই ক্ষতের গভীরতাও একই যেমন এই দুজন ভিখারির ক্ষতে রয়েছে। আর তার উপরে যে অস্ত্র দিয়ে এই ভিখারিদের মারা হয়েছে সেই একই অস্ত্র দিয়ে স্মৃতিরও খুন করা হয়েছে। ও, তার মানে ব্যাপারটা তো পরিষ্কার। স্মৃতিকে খুন সেই সিরিয়াল কিলারই করেছে যে এই দুজন ভিখারিকে খুন করেছে। সচিন, যদি স্মৃতিকে খুন ওই সিরিয়াল কিলারই করে থাকে, তাহলে এই দুটো ভিখারির মতন স্মৃতির লাশও আমাদের জঙ্গল থেকে পাওয়া উচিত ছিল, কিন্তু না, সেটা হয়নি। স্মৃতির লাশ আমরা একেবারে প্রকাশ্যে একটা গাড়ির মধ্যে পেয়েছি। কিন্তু স্যার, এটাও তো হতে পারে যে স্মৃতিকে যে লোকটাই খুন করে থাকুক সে সিরিয়াল কিলারকে নকল করছে। না না সচিন, এই কাজটা কোনো নকল খুনের কিছুতেই হতে পারে না, কারণ আমরা খবরের কাগজে বা টিভি চ্যানেলে কোথাও বলিনি যে সিরিয়াল কিলার শিকারের শরীরে 3 বার আঘাত করে। কিন্তু তাহলে যদি এই সিরিয়াল কিলার নাই হয়, তাহলে ওই একই রকম ভাবে স্মৃতিকে খুনও কি করে করলো? হ্যাঁ কাজল, জানা গেছে সব? কোথেকে আসছে? পুনা থেকে? ঠিক আছে, আমি রেলওয়ে স্টেশনে দেখা করছি। কি উনি খুন হয়ে গেছেন? এসব আপনি কি বলছেন? আগে হ্যাঁ, কাল রাতে। আর খুনও কোনো সোজা সাপটা নয়, খুবই নির্মমভাবে খুন করা হয়েছে। কিন্তু স্যার, উনি অত ভালো মেয়ে ছিলেন, ওনাকে কেউ খুন করার কথা ভাববেই বা কেন? এখন কেউ না কেউ তো করেছে নিশ্চয়ই। আপনার কারো উপর সন্দেহ আছে? ওনার কারোর সাথে কোনো লড়াইও ছিল না, কোনো শত্রুতাও ছিল না। এটা নিশ্চয়ই কোনো গুন্ডা বদমাইশের কাজ। আচ্ছা, এই স্মৃতি কাল রাতে এখান থেকে কটা নাগাদ বেরিয়েছিল? মোটামুটি 10:30 নাগাদ। আমি ওকে বলেছিলাম যে রাতে হোটেলেই থাকতে, আর ও বলল যে ওর ফিরে যাওয়াটা খুব দরকার। ও বলেছিল বাড়ি যাওয়া খুবই প্রয়োজন। আচ্ছা, এখান থেকে কি একা বেরিয়েছিল নাকি ওর সঙ্গে অন্য কেউ স্যার, ছিল? ও যখন এখান থেকে বেরিয়েছিল তখন একাই ছিল। স্যার, এমনটাও তো হতে পারে যে এই বিয়েতে এমন কেউ ছিল যে ওর ওপর নজর রাখছিল, আর যখনই ও এখান থেকে বেরোয় তখনই সে পেছন পেছন যায়। না না স্যার, এখানে সব বিয়েতে ভদ্রলোকেরা এসেছিলেন, তাদের মধ্যে কেউ এমন নোংরা কাজ করতেই পারে না। যখন নোংরামি মাথায় চাপে তখন কে ভালো আর কে খারাপ? আপনি এটা বলুন যে ও এখান থেকে গিয়েছিল কিসে? আই মিন, কোনো ট্যাক্সি নিয়েছিল কি? স্যার, এই কথাটাই আমি একদম বুঝতেই পারছি না। যখন ও নিজের গাড়িতে এখানে এসেছিল, ফেরার সময় নিজের গাড়িতে কেন ফিরে গেল না? ও নিজের গাড়ি নিয়ে এসেছিল এখানে? হ্যাঁ স্যার। তাহলে সেই গাড়িটা এখন কোথায়? সেই গাড়ি তো এখনো আমাদের পার্কিংয়েই আছে। আমরা ওই গাড়িটা দেখতে চাই। অটো, কোথায় যাবে তুমি? মানিবাগ। চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি মানিবাগ। আরে তার কোনো দরকার নেই, আমি অটোতে চলে যাব। আরে অটো থেকে অনেক ভালো আমাদের গাড়ি, এসো। সিআইডির গাড়ি আমাদের। কি সিআইডি? কিন্তু আমি কি করলাম? স্মৃতিকে খুন। কি খুন হয়ে গেছে? গাড়ি অথবা তার আশেপাশে রক্তের কোনো চিহ্নই নেই। তার মানে খুনটা বাইরে কোথাও হয়েছে, কারণ বিয়ের অনুষ্ঠানে এত লোকের মধ্যে খুন করা বেশ সমস্যারই। গাড়ির চাবিটা দিন তো। স্যার, গাড়ির চাবিটা তো গতকালই ওনার কাছে দিয়ে দিয়েছিলাম। তখন থেকে গাড়ি এখানেই দাঁড়িয়ে? স্যার, জানি না উনি গাড়িটা কেন নিয়ে যাননি। কিন্তু স্মৃতির লাশের পাশ থেকে আমরা গাড়ির চাবি পাইনি। কটা নাগাদ, কটার সময় তুমি চাবি দিয়েছিল ওনাকে? স্যার, কাল রাত 10:30, 11:15 নাগাদ। তুমি ঠিক জানো যে স্মৃতি তখন গাড়ি নিয়ে এখান থেকে বেরোয়নি? স্যার, আমার ঠিকঠাক মনে নেই, কাল এখানে বিয়ে ছিল আর অনেক গাড়ি এসেছিল আর চলে গেছে, তো কিছু বুঝতেই পারিনি। এটাও হতে পারে সচিন যে স্মৃতি গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়েছিল আর রাস্তায় ওকে খুন করা হয়েছে।
কিন্তু স্যার খুন করার পর গাড়িটা এখানে পার্ক করার রিস্কটা নেবে কেন? তাও একটা কথা। এই ভাই শোনো, এই গাড়ির চাবিটা রাখো। এক মিনিট, এবারে দেখি। এটা দেখেছো? এটা তো সেরকমই পার্কিং টিকিট যেমনটা আমরা স্মৃতির লাশের পাশ থেকে পেয়েছিলাম। এই পার্কিং কার্ড তুমি স্মৃতিকে দিয়েছিলে? স্যার আমরা স্মৃতি দেবীকে টিকিট দিতামই না। তাহলে বিনা টিকিটে উনি এখানে পার্কিং করতেন? স্যার দেখুন, উনি তো 2-3 দিন ছাড়া ছাড়াই এখানে আসতেন, আর উনি তো আমাদের মেম্বারের মতো হয়ে গেছিলেন, তাই ওনাকে বারবার আর কি টিকিট দেবো? চেন, মামলা বেশ গন্ডগোলের। এই পার্কিং টিকিটটা আমরা স্মৃতির লাশের পাশ থেকে পেয়েছি, সেই পার্কিং টিকিট তাহলে খুনিরই হবে। বলো, কি ক্ষতি করেছে তোমার স্মৃতি? কেন তুমি ওকে মেরেছো? আমি কেন স্মৃতিকে মারবো? আমি তোকে প্রচন্ড ভালোবাসতাম। তুমি ওকে ভালোবাসতে না, এই জন্য তুমি ওকে মেরেছো। না স্যার, এমনটা নয়। আমার কথা বিশ্বাস করুন তুই আপনারা। স্মৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিলিস। স্যার স্যার, এটা আপনি কি বলছেন? এটা আপনাকে কে বললো? এই কথাটাই আসল সত্যি। ও রাজি হয়নি বলে তুই এইভাবে খুন করলি ওকে? না স্যার, এটা সত্যি নয়, এটা ভুল কথা। এরকম কিছুই নয়। তোমার ওর সাথে ঝগড়া হতো না? যদি ঘরে দুটো বাসন থাকে, ঠোকাঠুকির আওয়াজ তো হবেই না স্যার। বাসন একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে আওয়াজ তৈরি করে, কিন্তু একে অপরকে খুন করে না, বুঝেছিস? কি ব্যাপার নিয়ে ঝগড়া হতো তোদের মধ্যে? আমার স্মৃতির কাজ করা পছন্দ ছিল না। কেন? অনেক রাত অবধি অন্য লোকেদের বিয়েতে থাকতো, ওখানে ওর 1000 রকম লোকের সঙ্গে ওঠা বসা ছিল। ওসব আমার একদম ভালো লাগতো না। তুমি ওকে ভরসা করতে পারতে না, তাই তো? ভরসা ছিল স্যার, কিন্তু কিন্তু কি দরকার ছিল ওর কাজ করার, যখন আমি ওর সব দায়িত্ব নেবার জন্য রেডি ছিলাম? কেন কাজ করতে পারতো না? হ্যাঁ, আজকাল প্রত্যেকটা মেয়ে চাকরি করে, কি ভুল আছে তাতে? গতকাল রাতে 1:30টার সময় কোথায় ছিলিস তুই? পুনেতে ছিলাম। পুনাতে কি জন্য গিয়েছিলে? আমার বন্ধু পীযুষের বিয়ে ছিল। কোথায় ছিলে? হোটেল ব্লু মাউন্টেন। হোটেল ব্লু মাউন্টেন? স্যার, এই হোটেল ব্লু মাউন্টেনে গিয়ে খোঁজ নাও, দেখবো এই রাজবীর কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যে। ইয়েস স্যার। একটা কথা বলো, যতক্ষণ কোনো কাস্টমার এই টিকিট তোমাকে হাতে দিচ্ছে ততক্ষণ তুমি গাড়ি নিয়ে যেতে দাও না, তাই তো? না, নিয়ে যেতে দিতাম না। যদি এই টিকিটটা হারিয়ে যায় তাহলে? স্যার টিকিট হারিয়ে গেলে 2-3টে প্রশ্ন করতাম, তারপর গাড়ি ছেড়ে দিতাম। আচ্ছা, এটা বলো যে কাল রাতে এমন কেউ এসেছিল যার টিকিট হারিয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার, এসেছিল, কিন্তু স্যার ওর টিকিট হারিয়ে যায়নি, ওর টিকিটটা নিচ থেকে ছেঁড়া ছিল। তারপরেও তুমি তার গাড়ি ছেড়ে দিয়েছো? হ্যাঁ স্যার। কোন গাড়ি, কি রঙের গাড়ি ছিল? স্যার লাল রঙের গাড়ি ছিল, আর গাড়িটা খুব একটা পুরনো না। এই লোকটা কটার নাগাদ এসেছিল? ওই ধরুন রাত 1টা নাগাদ। স্যার, তার মানে হলো যে কাল রাত 1টা পর্যন্ত খুনির গাড়ি এই পার্কিং লটেই ছিল। আর স্মৃতির গাড়িও এখানে রয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু এই দুজন হোটেল থেকে বেরোলো কি করে, আর গেলই বা কি করে? হয়তো ট্যাক্সিতে। কিন্তু সচিন, ট্যাক্সিতে খুন করা এত সহজ বিষয় না। আচ্ছা, একটা কথা বলো, যখন ওই লোকটা এখানে এসেছিল তখন কি তাকে একটু নার্ভাস লাগছিল? না স্যার, আমি ভালো করে খেয়াল করিনি। আচ্ছা, চিনতে পারবে ওকে? কাল কি তো দেখেছো তুমি? হ্যাঁ, ও যদি আমার সামনে আসে আমি চিনতে পারবো। ভেরি গুড। সচিন, ওই লোকটা স্কেচ বানিয়ে নাও। এই হলো ইন্টারন্যাশনাল হোটেল, আর এই হলো ভিক্টোরিয়া, যেখানে দাঁড়িয়েছিল, যেখান থেকে আমরা স্মৃতির লাশ পেয়েছি। দুটো জায়গায় খুব বেশি দূরে নয়, এ ধরো 10 মিনিট লাগবে রাতের সময় এই হোটেল থেকে এইখানে পৌঁছতে। তার মানে খুন এখানেই কোথাও হয়েছে, হোটেল থেকে ভিক্টোরিয়ার মাঝে, এই এলাকাটায়। মনে তো তাই হচ্ছে অভিজিৎ। যদি খুনি এই স্মৃতিকে খুন অন্য কোথাও, মানে অন্য কোনো জায়গায় করতো, তাহলে লাশটাকে ওখানেই আশেপাশে কোথাও ফেলে দিত। এত দূরে এখানে এনে ফেলার ঝুঁকিটাও নিত না। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী স্মৃতির খুন হয়েছে রাত 12টা থেকে 12:30টার মধ্যে। তার মানে লাশ ভিক্টোরিয়ায় 12:30 থেকে 2:30টার মধ্যে রাখা হয়েছে। আর যদি স্মৃতির খুন এই এলাকাতেই হয়ে থাকে, তাহলে এমন কোনো কোনায় হয়ে থাকবে যেটা বেশ খানিকটা নির্জন, বেশি লোক যাওয়া আসা করে না। তাহলে একটা কাজ করি, এই এলাকায় গিয়ে জিজ্ঞেস করি যে এরকম কোন ফাঁকা জায়গা আছে
যেখানে কাল রাত 12টা থেকে 12:30টার মধ্যে পুলিশের কোনো পেট্রোলিং হয়নি। স্যার, এই হলো ওই খুনির স্কেচ। পার্কিং অ্যাটেন্ডেন্ট বলছিল যে এই সেই লোকটা যে গত রাতে ওই ছেঁড়া টিকিট নিয়ে ওর কাছে এসেছিল। ওকে, এই স্কেচটা স্মৃতির মাকে গিয়ে দেখাই। কিন্তু স্যার, স্মৃতির মায়ের তো রাজবীরের ওপর সন্দেহ না? কিন্তু রাজবীরের বক্তব্য যখন স্মৃতি খুন হয়েছে তখন ও পুনেতে ছিল। আমি হোটেল ব্লু মাউন্টে খোঁজ করেছি, ও সত্যি কথা বলছে। হ্যাঁ ডক্টর সালুকে। বস, এই হচ্ছে সেই কার যার মধ্যে স্মৃতির লাশটা রাখা ছিল, এই ডিকির মধ্যে। এই কি বলছেন সালুকে স্যার? স্মৃতির খুন ওর নিজের গাড়িতেই হয়েছিল? একদম ঠিক। খুনি খুন করবার পর এই গাড়িটাকে খুব ভালো করে সাফ করেছে, কিন্তু তবুও আমি এর মধ্যে থেকে একটু রক্তের দাগ পেয়েছি। একটু দাও। এ দেখো বস। ও, তার মানে হলো ওই রাতে স্মৃতি নিজের গাড়িতেই হোটেলের বাইরে তার যায়। মানে খুনি স্মৃতিকে খুন করেছিল ওরই গাড়ির মধ্যে, আর তারপরে লাশটাকে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল ওই ভিক্টোরিয়ার ভেতরে। ঠিক কথা দা। লাশটাকে ডিকির মধ্যে রাখার পর খুনি গাড়িটাকে খুব ভালো করে ধুয়েছে আর দ্বিতীয়বার নিয়ে গিয়ে গাড়িটা দাঁড় করে দিয়েছে হোটেল ইন্টারন্যাশনালে। আর তারপর ওই অর্ধেক কাটা পার্কিং টিকিটটা দেখিয়ে ও নিজের গাড়িতে বসে বাড়ি চলে গেছিল। না স্যার, এই কেসটা এতটাও সোজা নয়। এ কথার মানে? এই দেখুন, কে? এ দীপু স্যার, এ একজন আসামি, 1 মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। কিন্তু দীপুর সাথে এই কেসের সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে। এই দীপুর আঙুলের ছাপ আমরা এই গাড়ির থেকে পেয়েছি। কি? স্মৃতির কারের গায়ে দীপুর আঙুলের চিহ্ন? তার মানে স্মৃতিকে খুন দীপু করেছে? হতে পারে দা। দেখো, দীপু জেল থেকে ছাড়া পেয়েছে 1 মাস হয়ে গেছে, আর এই দুজন ভিখারির খুনও ওই 1 মাসের মধ্যেই হয়েছে। যদি স্মৃতিকে খুন এই দীপুই করে থাকে, তো তাহলে এই লোকটার কাছে ওই কাটা পার্কিং টিকিটের টুকরোটা কোত্থেকে এলো যার গায়ে স্মৃতির রক্ত লেগেছিল? হ্যাঁ ফ্রেডি, আচ্ছা 12টা থেকে 1টা পর্যন্ত ওই জায়গাটা একদম নির্জন থাকে? ঠিক আছে। এটা তো শুভমের ছবি। আপনি চেনেন একে? খুব ভালো করে। যখন আমরা নাগপুরে ছিলাম, এ আমাদের প্রতিবেশী ছিল। ও স্মৃতির খুন কিভাবে করতে পারে? এ তো স্মৃতিকে নিজের বোন ভাবতো। দেখুন, এও সেই হোটেলেই ছিল যেখানে স্মৃতি ছিল, আর আমাদের সন্দেহ যখন স্মৃতির খুন হয়েছে তখন এই লোকটা ওর সঙ্গে ছিল। কিন্তু শুভম স্মৃতির খুন কেন করবে? যদিও নাগপুর থেকে আসে, আমাদের বললেও না কেন? কারণ সম্ভবত খুন করার রাতে এখানেই এসেছিল। আপনার কাছে কি ওর কোনো নাম্বার আছে? 1 মিনিট। স্যার, একটা ব্যাপার বুঝতে পারছি না। স্মৃতির খুন যদি ওই ছেলেটাই করে থাকে, তাহলে স্মৃতির গাড়ির ভেতর দীপুর আঙুলের ছাপ কিভাবে এলো? আবার এমনটা নয় তো যে দীপু আর ও দুজনেই জড়িত? এটাও হতে পারে সচিন যে এই ছেলেটা শুধুমাত্র স্মৃতির সঙ্গে দেখা করতে এসেছে, আর যখন দেখা করে গেছে সেই সময় সেখানে দীপু এসেছে আর সে স্মৃতিকে খুন করে দিয়েছে। এ নিন, এটা ওর নাম্বার। ওর নাম্বার তো বন্ধ আসছে। ফোন বন্ধ রয়েছে, তার মানে কিছু গন্ডগোল আছে। স্যার, এটা সেই জায়গাটাই যেখানে কাল রাত 12টা থেকে 1টার মধ্যে পুলিশের কোনো পেট্রোলিং হচ্ছিল না। রাত্রিবেলাটা এই এলাকাটা একদম শুনশান থাকে। হতে পারে স্মৃতির খুন এখানেই হয়েছে। রেডি? জলের নল, হয়তো খুনি ওর গাড়িটা এখানেই ধুয়েছিল। একটা কাজ করো ফ্রেডি, গাড়ি থেকে ওই স্প্রেটা নিয়ে এসো। স্প্রে? স্প্রে কেন? উনি যদি ওর গাড়িটা এখানেই ধুয়ে থাকে, তাহলে রক্তের দাগ গাড়ি থেকে পড়ে এখানেই কোথাও থাকবে।
এই নিন স্যার। দাও দেখি। রক্ত আছে। এই রক্ত আবার স্মৃতিরই নয় তো? রক্তটা স্মৃতির নাকি অন্য কারোর সেটা ডক্টর সালুখে বলে দিতে পারবেন। এবার যাবো, ওদিকে দেখো। ওই ভিখারিদের জিজ্ঞাসা করি যদি ওরা কাউকে দেখে এখানে গাড়ি ধুয়েছিল। চলো। হ্যাঁ চলো। তোর বাচ্চা ভালো থাকুক। দূর সব খুচরো দিয়ে যাচ্ছে। স্যার এই চুপ কর, স্যার চুপ কর। স্যার কিছু দিয়ে দিন না স্যার। এই, তুই স্যার, পাগল হয়ে দিয়ে দিন, গেছিস স্যার। নাকি? দেখতে পাচ্ছিস না সিআইডি লোক এসেছে, তোকে জেলে ঢুকিয়ে দেবে। দেখো, যদি আমাদের সব কথার উত্তর ঠিকঠাক দাও তো এই সাহেব তোমাদের 500 টাকা দেবে। 500? আমি কেন 500 দিতে যাবো? 500 টাকা স্যার? দেবে। 500 টাকা দিলে তো আপনি যাই জিজ্ঞেস করবেন তাই আমি বলে দেবো স্যার। আচ্ছা এটা বলো, কাল রাতে ওই নলটার পাশে 12টা থেকে 1টার মধ্যে কোনো লোককে কি তোমরা দেখেছিলে তার গাড়ি ধুইছিল? সাহেব, এই রাতে তো আমরা থাকি না, অন্য একজন থাকে স্যার। অন্য একজনকে? ওই যে সিগন্যাল আছে না, হুম, ওইখানে ভিক্ষা করে ও। চলুন স্যার, আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলো। চলুন স্যার। হ্যাঁ হ্যাঁ। তুমি এখানেই দাঁড়াও, আরে স্যার, ঘুরে আসো। আমিও যাচ্ছি না হয় আপনার সাথে। এখানেই থাকো, আরে চলো। স্যার, আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? 500 টাকা দিন আরে স্যার। তোকে যদি আমি 500 টাকা দিই না, কাল থেকে তোর সাথে বসে আমাকেও ভিক্ষা করতে হবে, বুঝেছিস? চুপ। কোথায়? ওই দেখুন স্যার। ওই আরে সঞ্জু, এই, হ্যাঁ স্যার। এদিকে আয়, এদিকে আয়। আয় আয় আয়, এদিকে আয়। হ্যাঁ। কি 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 হয়েছে স্যার? আয় আয়। আচ্ছা এটা বল, 12টা থেকে 1টার সময় রাতে ওই মিউনিসিপ্যালিটির কলের পাশে তুই ছিলিস? হ্যাঁ স্যার, শুয়ে তো ছিলাম কিন্তু ওখান থেকে একটু দূরে। আচ্ছা ওখানে কাউকে গাড়ি ধুতে দেখেছিলিস কি তুই? দেখেছিলাম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দুজন ছিল। একবার এই ফটোটা দেখতো, এই লোকটাই কি ছিল? জানি না স্যার, ওই সময় রাস্তায় লাইট জ্বলছিল না, বুঝতে পারিনি। আচ্ছা ওরা নিজেদের মধ্যে কি কথা বলছিল, তুই কি কিছু শুনেছিস? শুনেছি, হ্যাঁ স্যার শুনেছিলাম। ওই সিটি হসপিটাল না কি কিছু একটা বলছিল। সিটি হসপিটাল? ঠিক আছে, আশেপাশেই থাকবি কিন্তু, ফের আসবো। চলো। डॉक्टर वेणुगोपाल आपकी सर्जरी में सक्सेस। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যালো, আই এম ডক্টর শ্যাম। আপনাদের কোনো সাহায্য করতে পারি? আগে হ্যাঁ, আপনি এই ফটোটা একটু দেখুন। এই ছেলেটাকে কি এই হসপিটালে দেখেছেন 2-1 দিনের মধ্যে? এ তো দীপু। দীপু? আপনি দীপুকে চেনেন? খুব ভালো করে জানি একে। আজ সকালেই একে আমি অপারেশন করেছিলাম, আই মিন বাইপাস সার্জারি। সে কি দয়া, এই দীপু এখানে পালিয়ে এসে বাইপাস সার্জারি করিয়ে নেয় স্মৃতিকে খুন করার পরে? এটা আপনি কি বলছেন স্যার? দীপু আর কাউকে খুন করতে পারে? ওকে যখন এই হসপিটালে নিয়ে আসা হয়েছিল ও তো ঠিক করে দাঁড়াতেও পারছিল না, ও কি করে কাউকে খুন করতে পারে? এ তো অদ্ভুত রহস্য স্যার। দীপুর শরীর এতটাই যদি খারাপ হয় তাহলে ও পরশু রাতে স্মৃতির গাড়িতে কি করে গেছিল? আচ্ছা দীপুকে হসপিটালে কে নিয়ে এসেছিল? ওর দাদা নিয়ে এসেছিল স্যার, শুভম। শুভম? ও এই লোকটা নয় তো? হ্যাঁ স্যার, এই হলো শুভম। শুভম দীপুর ভাই। এই শুভম এখন কোথায়? আপাতত তো এখানে নেই স্যার, কিন্তু সন্ধ্যের দিকে হয়তো দীপুর সাথে দেখা করতে আসতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা কি দীপুর সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ, আমরা ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুইয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরেই জেগে যাবে। আমি তো শুভমকে আগেই বলেছিলাম একসাথে অপারেশন করিয়ে নিতে, কিন্তু না,
যদি অপারেশনটা আগেই করিয়ে নিত তাহলে অবস্থা এত খারাপ হতো না। স্যার, যদি দীপুর শরীরটা এতটাই খারাপ হয়ে থাকে তাহলে খুন শুভমই করেছে মনে হয়। শুভম যদি খুন করে থাকে তাহলে ও দীপুকে এখানে কেন নিয়ে আসলো, তাও আবার এই অবস্থায় যেমন ডাক্তার বলছেন? দাদা দাদা খুনটা করিনি। এটা কি করছো তুমি? শুয়ে থাকো, তুমি এখনো ঠিক হওনি। আমাকে বলতে দিন, আমি করেছি খুনটা। আমি শাস্তি পাবো। দীপু, তুমি কাকে খুন করেছো? স্মৃতি আর দুটো ভিখারিরও। ভিখারি? ডাক্তারবাবু বলছিল যে তোমার শক্তিই ছিল না, তুমি দাঁড়াতেই পারছিলে না, তাহলে খুন করলে কি করে? বেশ করে দিয়েছি। লাস্ট ওই গাড়িটায় কি করে ঢোকালে? কি করে মানে? আমি ওটার উপর রেখে দিয়েছিলাম। আমি সত্যি বলছি। কিন্তু শুভম তো তোমার সঙ্গে ছিল। প্লিজ আমার দাদাকে এর ভেতর টানবেন না। আমার দাদা নির্দোষ। এই খুনটা আমি করেছি। বড় আশ্চর্য ব্যাপার। ডাক্তারবাবু তো আমাদের বলছিল তোমার শক্তি ছিল না, তুমি ঠিক মতো দাঁড়াতে পারছিলে না, আর তারপরেও তুমি বলছো তুমি খুন করেছো। একটা 50 কিলোর লাশ তুমি নিজে একা তুলে ভিক্টোরিয়াতে ফেলে দিলে? আচ্ছা, এমনটা নয় তো যে তুমি তোমার দাদা শুভমকে বাঁচাতে চাইছো? আমি সত্যি বলছি, এই খুনটা আমিই করেছি। আমার দাদা নির্দোষ। ডাক্তারবাবু, শুভমের নাম্বার দিন আমাদের। শুভমের মোবাইল এই এরিয়াতেই আছে মনে হচ্ছে। লেফট দেখাচ্ছে, এদিক থেকে লেফট টার্ন নাও। নিশ্চয়ই ও এই এরিয়াতে আছে। সামনেই। একটু দাঁড়াও, এখানেই কোথাও আশেপাশে আছে। স্যার, ওই দেখুন লাল রঙের বড় গাড়ি। ওই পার্কিং এর লোকটা এরকমই বলেছিল না শুভমের গাড়ি? সেই গাড়িটাই মনে হচ্ছে। ও দেখো, ও আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম না দুপুরে যাবো। ভাই, আরে কে হলো? চলো। আরে কে আপনারা? চলো চলো বলছি। আরে চল গিয়ে চুপচাপ বস গাড়ির ভেতরে। আমি কি করেছে? আরে আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আরে কে আপনারা বলুন? আরে চুপচাপ বস ভেতরে। ভুল হয়ে গেছে আমার। ফোন করার পরে বলছিস যে ভুল হয়ে গেছে? হ্যাঁ, স্মৃতিকে কেন মারলি তুই? ও তোর বোনের মতোই তো ছিল। বোনের মতো ছিল, কিন্তু বোন তো নয়। ইচ্ছে করছে তোর ঘাটটা ধরে দড়ির মতন মুচড়ে দি। কেন মারলি ওকে? জানি না, হঠাৎ আমার কি হয়ে গেল। আমার হাত দুটো খুন করার জন্য পাগল হয়ে উঠল। তার মানে স্মৃতির খুন আর ওই ওদেরকেও আমিই মেরেছি। কি করব? আমার ভেতরে একটা জ্বালা শুরু হয়ে যায়। যতক্ষণ না কাউকে মেরে ফেলি ততক্ষণ জ্বালাটা জুড়োই না। তুই তাহলে স্মৃতিকে কোথায় খুন করেছিলিস? ওর গাড়িতে। ওর গাড়ি তো ওখানে পার্কিং এ দাঁড়িয়েছিল। ও গাড়ি থেকে বাইরে বেরোলো আর আমি ওকে খুন করে দিলাম। তারপর ওর লাশটাকে ভিক্টোরিয়াতে রেখে দিলাম। তারপর গাড়িটাকে পরিষ্কার করলাম, আবার পার্কিং এ দাঁড় করিয়ে দিলাম। তারপর নিজের গাড়িতে আমি ফিরে চলে গেলাম। সে রাতে কি তুই একা ছিলিস না তোর সাথে আরো কেউ ছিল? আমি একদম একাই ছিলাম। আর দীপু ছিল না তোর সঙ্গে? দীপু? আপনি ওকে কি করে চিনলেন? তোর ভাই তো। ও আমার ভাই। আমরা সব কথা জানি। ওর এর সাথে কোনো যোগাযোগ নেই। যোগাযোগ আছে, আছে যোগাযোগ। যদি দীপু তোর সঙ্গে না থেকে থাকে সে রাতে, তাহলে ওর আঙুলের ছাপ স্মৃতির গাড়িতে কি করে এলো? হ্যাঁ, কি করে এলো? জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু দীপু কিচ্ছু করেনি স্যার, দীপু কিচ্ছু করেনি। আপনি
আমার কথা বিশ্বাস করুন স্যার। দা একটু এদিকে এসো। স্যার, দা, এই শুভম মিথ্যে কথা বলছে। পুরো গল্পটা মাথায় সাজিয়ে রেখেছিল আর তোতা পাখির মতন বলতে শুরু করেছে। এরা দুই ভাই একে অপরকে বাঁচাবার চেষ্টা করছে স্যার। সত্যি কথাটা দুজনের মধ্যে কেউই বলতে রাজি হচ্ছে না। একটা কাজ করো, এই শুভমের কুষ্টি ঠিকুজি পুরোটা বের করো। এ করে কি, এ কাদের সঙ্গে ওঠা বসা করে, এর বন্ধুরা কারা, এমনকি ওর এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসও, সবকিছু বের করো। ইয়েস স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তোর একটা ব্যাপার বুঝতে পারছি না, দীপুর শরীর যদি এতটাই খারাপ থাকে তো অপারেশন আগে করালো না কেন? এটাই তো, জেল থেকে ছাড়া পাওয়ার পর 1 মাস হয়ে গেছে, এই সময় অপারেশন করা উচিত ছিল। অভিজিৎ, অপারেশন তো তখনই হবে যখন ওদের কাছে টাকা থাকবে। এই দুজন, শুভম আর দীপু, দুজনেই ভিখারি ছিল, ভিখারি। এই দেখো, শুভমের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, দীপুর অপারেশনের খরচ 8 লক্ষ টাকা। আর এদিকে ওর অ্যাকাউন্টে গত 3 বছর ধরে 25,000-এর বেশি ব্যালেন্স কোনোদিনই ছিল না। তাহলে তো খরচের অপারেশন দীপু করালো কি করে? আরে সেটাই তো বুঝতে পারছি না আমি। এই শুভম নাগপুরে 10,000 টাকা মাইনের একটা সামান্য কাজ করত, আবার 1 মাস আগে কাজটা ছেড়েও দিয়েছে। স্যার, ব্যাপারটা কি? এই দীপু 1 মাস আগে জেল থেকে বেরিয়েছে আর 1 মাস আগে আরেকজন চাকরি ছেড়ে দিল। এই দুই ভাই হঠাৎ করে লটারি পেয়ে গেল নাকি? একজন চাকরি ছেড়ে দিল, অন্যজন অপারেশন করিয়ে নিল। অভিজিৎ, হয় এরা লটারি পেয়েছিল অথবা কেউ এদের অনেক টাকা পয়সা দিয়েছিল স্মৃতিকে খুন করার জন্য। অন্য সব কথা যদি ছেড়েও দাও, 15,000 টাকা অ্যাকাউন্টে ছিল শুভমের, ও সেটাও দীপুর নামে দিয়ে দিয়েছে। ওদিকে গ্রামে একটা পুরো জমি পড়েছিল, 25-30 হাজার দাম হবে, সেটাও দীপুর নামে লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই চক্র। সচিন, কেউ নিজের সবকিছু অন্যের নামে কখন করে? যখন কেউ তার উইলটা চেঞ্জ করে ফেলে, অথবা অথবা তখন যখন সে বুঝতে পারে যে তার সময় হয়ে গেছে। তার মানে ও অনেক আগে থেকেই জেলে যাওয়ার প্ল্যান করেছিল। হ্যাঁ, সেই জন্যই তো তোতা পাখির মতন চটপট নিজের অপরাধ স্বীকার করে চলেছে। এই সব কিছুর পিছনে কোনো গভীর রহস্য আছে, অন্য কেউ আছে এর পিছনে। কিন্তু কে, সেটাও জানা যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে। কাকে খোঁজ করি? ও দাদা শুনুন, এক্সকিউজ মি, আমার ভাইয়ের জীবন খুব সংকটের মধ্যে আছে, একটা ফোন করবো প্লিজ, আমাকে একটু ফোন করতে দিন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো ডক্টর শ্যাম, বলছি কি দীপুর শরীর কেমন আছে? দীপুকে কেউ খুন করে দিয়েছে। কি করে হলো? কেউ ওর গলা কেটে দিয়েছে, হাতে ছুরি দিয়ে আঘাত করেছে, আর পায়েতেও আঘাত দেখা গেছে। আমার হতেই পারে না, ও আমাকে কথা দিয়েছিল যে ও আমার দীপুকে কিচ্ছু করবে না। আমি তোমার সাথে এখনই দেখা করতে চাই। কেন? দেখা করতেই হবে। আমি তোর সাথে দেখা করবো না। দেখো, তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি সবকিছু সিআইডি কে খুলে বলে দেবো যে এইসব তুমিই করেছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোথায় দেখা করবে? নরিম্যান পয়েন্টের বিচের কাছে।
কেন ডেকেছো আমাকে এখানে? যাতে তোকে খুন করতে পারি আমি। কি ভুলভাল কথা বলছো? নেশা করেছো নাকি? নেশা আমার মাথাতে তো চেপেই বসে আছে, খুনের নেশা। বল, তুই কেন মেরেছিস আমার ভাই দীপুকে? কি দীপু মরে গেছে? তুই ভালো সাজছিস না? প্রথমে আমার ভাই দীপুকে মারলি, তারপর আমাকে জিজ্ঞাসা করছিস দীপু মরে গেছে নাকি? দেখো, আমি কেন দীপুকে মারবো সেটাই তো আমি জানতে চাইছি। তোর খুনের অপরাধ আমি আমার মাথার উপর নিয়েছি, তাহলে কেন আমার ভাই দীপুকে মেরে ফেললি? কেন আমার সাথে এত বড় ধোঁকাবাজি করলি? দেখো, আমি কোনো ধোকা দিইনি তোমাকে। আমার মনে হচ্ছে এটা কারোর চাল। কথাটা বোঝার চেষ্টা করো। সিআইডির লোক, হসপিটালের লোক কেন আমাকে মিথ্যে কথা বলবে? কি তুমি সিআইডি কে সবকিছু বলে দিয়েছো? এখনো পর্যন্ত নয়, তবে এবার আমি সিআইডি কে সবকিছু খুলে বলে দেব। যদি বেঁচে থাকো তবেই না। ও তাহলে তুমি ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়বেন না স্যার, ছাড়বেন না। এই ছেলেটা আমার ভাইকে মেরে ফেলেছে। তুমি একদম চিন্তা করো না, তোমার ভাই সম্পূর্ণ ঠিক আছে। তোমাকে ছেড়ে দেওয়াটা তো আমাদের সাজানো নাটক ছিল, যাতে তুমি খুনির কাছে যাও আর আমরা ওকে ধরতে পারি, বুঝেছো? আমি বলছিলাম না, ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দাও আমায়। আমার ভাই বেঁচে আছে। হ্যাঁ, এভাবে কি করে ছেড়ে দিই রাজবীর বাবু? আগে শ্বশুর বাড়ি গিয়ে একটু আদর যত্ন তো খেয়ে নাও। হ্যাঁ, আমি ওই ভিখারিগুলোকে মেরেছিলাম। কিন্তু কেন? আমার ভেতরে একটা আগুন আছে, একটা এমন আগুন, সেটা ততক্ষণ নিভবে না যতক্ষণ না আমি কাউকে মেরে দিই। এটা কি ধরনের আগুন? তুমি আসলে একটা মানসিক রোগী, মেন্টাল পেশেন্ট। স্মৃতি ওই কথা বলতো, ও বলতো আমি যেন নিজেকে আইনের হাতে সারেন্ডার করে দিই। কিন্তু তুই সেটা কখনো চাসনি, সেই জন্য তুই স্মৃতিকে খুন করে ফেললি। স্মৃতিকে আমি মারিনি, ও মেরেছে স্মৃতিকে। আমি তো এই দুই ভাইকে 8 লাখ টাকা সুপারি দিয়েছিলাম স্মৃতিকে খুন করার জন্য। তার মানে তুমি আর তোমার ভাই দীপু মিলে স্মৃতিকে খুন করে দিয়েছো? দীপু কিচ্ছু করেনি, খুন আমি করেছি। দীপু শুধু আমার সঙ্গেই ছিল, ভিক্টোরিয়াতে বডিটা আমিই রেখেছি। কিন্তু তুই ওদের দুজনকেই কেন বাঁচলি? কিছুদিন আগে ভিউম এসেছিল স্মৃতির থেকে টাকা ধার নেওয়ার জন্য, কিন্তু সেই সময় স্মৃতির কাছে অত টাকা ছিল না। তাই আমি ভাবলাম এটা খুব ভালো সুযোগ, এটাকে কাজে লাগানো যাক। সেই জন্য তুই ওকে টাকার লোভ দেখিয়েছিলি, যাতে না শুধু ও স্মৃতিকে খুন করে, বরং ভিখারিদের মৃত্যুর দায়ও নিজের মাথায় নিয়ে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি কি করে জানবো তোমরা সিআইডির লোকেরা সবকিছু ধরে ফেলবে? ভিউম নিজের দোষটা স্বীকার করে নিয়েছিল, তাও তোমরা ঠিক আমাকে ফাঁসিয়েই দিলে। যেভাবে কালো মেঘ সূর্যের রশ্মিকে আটকাতে পারে না, ঠিক সেইভাবেই অপরাধের মেঘ সত্যের আলোকে রুখতে পারে না। তোদের সবার ফাঁসি হবে, ফাঁসি।